যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি, বড় হয়ে কি করে অস্বীকার করি বলো। তো দেখো আমার রণদীপকে কুত্তায় খামচি দিছিল, তো বাড়ির কুকুরটাই, তো তার জন্য হচ্ছে থালা লাগিয়ে বীজ ছাড়ানো হয়েছে। আর তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই আশেপাশে কাজ সেরেই দেখো অনেক দিন পর বিছানা উঠাইলাম, কারণ মোটামুটি রাজদীপে কিন্তু বিছানা উঠায়। ওর আজকে সকালবেলা তারা আছে, টিউশন আছে, তো অনেকক্ষণ ডাকাডাকি করার পর কিন্তু ও ঘুম থেকে উঠলো। আর উঠে এই যে এদের দুজনে না, আর একজন দেখো ছোটোটা চোখের তলে ঢুকতেছে, মানে কি বলবো তোমাদেরকে। আর এই সকালবেলা মানে ওরা মোটামুটি অনেক কাজই কিন্তু নিজেদের কাজ গুছিয়ে রাখে, আর এই যে বইগুলো যে এলোমেলো করে রাখে না, মানে একদমই অসহ্য লাগে। মানে যতবার বলি কিন্তু ওরা শোনে না। আর এখানে দেখো কালকের দুধ আছে। রণদীপ যেহেতু খেতে চায় না আর জোর করে খাওয়ানো হয়, রাজদীপ খায়, তো ও একা খাওয়ার পরেও কিন্তু অনেকটাই আছে। এদিকে দেখো টেবিলগুলো মুছে নিচ্ছি, রান্নাঘরটাকে পরিষ্কার করবো, আর ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি। তো চলো, এদিকে দেখো কালকের মাংস ছিল, তো সেটা দিয়ে রণদীপ ভাত খাবে বলতেছে। আর এদিকে দেখো বাইরে বাড়ানোর সময় একটু এই যে দেখতেছো আমাদের মহারানীকে এই কিন্তু খামচি মেরেছে। আর যখন খামচি মারে তখন আমি দেখিনি, ওর বাবা দেখেছে, তো ইঞ্জেকশন মানে দিয়ে হসপিটালে নিয়ে যেতে চাইছিল। আমি বললাম যে না, কারণ এই দাদুটা আমাদের এখানে প্রায় 2-3 একদিন পর পর আসে মাছ দিতে, তো বলা হলো আজকে আসছিলো আমাদের বাড়িতে, তো তার জন্য এই দেখো চিংড়ি মাছ নেওয়া হলো, পটল চিংড়ি রান্না করব। যদিও মাছ রান্না করার প্ল্যান ছিল না, আর কেউ যেহেতু খাবেও না, আর আমি আর বাবাই খাবো, তো তার জন্য কিন্তু মাছটা নেওয়া হলো। আর এখানে দেখো পটলের চচ্চা বাটা করব ঝাল ঝাল করে, কাঁচা লঙ্কা রসুন দিয়ে। আর এই দেখো প্রথমে ভাবছিলাম ঘুগনি রান্না করব, তো মাছ যেহেতু রান্না করব, ঘুগনিটা রান্না করব না, এটা কালকে দেখা যাবে। আর এদিকে কচুর লতি খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে, তো কালকে নিয়ে আসা হয়েছিলো কচুর লতিগুলো। তো আগে একটু আলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগতো, দারুণ মানে অসাধারণ লাগতো। তো আমি নিরামিষই রান্না করছি, নিরামিষ বলতে রসুন পেঁয়াজ দিয়েছি আমি, তো রসুনটা বেশি করে দিয়ে কচুর লতিটা রান্না করতেছি। আর এদিকে রান্নাবাড়ির শেষে কিন্তু দেখো আমি একবারে দুধটাও জাল দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কালকের দুধ, জাল দিয়ে নিচ্ছি। এবার প্রথমে ভাবছিলাম যে আজকে তো দুধ দিয়েছে মা, তো এই দুধটাকে আমি ছানা করব, ছানা করে পনির করব, যেহেতু রণদীপকে নিরামিষ খেতে হবে, মানে রসুন পেঁয়াজ খেতে পারবে না। তো এবার ছেলের আবদার, ছেলে বলতেছে মা অনেক দিন হচ্ছে ছানা খেয়েছি, পনির খেয়েছি, আর ভালো লাগে না, তুমি এবার ক্ষীর করো। তো ক্ষীর করে নাড়ু বানিয়ে দিতে। তো যাই হোক, এই দেখো আজকের দুধ, তো ওটা ওই দুধটা খাবে। আর এই দেখো এই সবজিটা কিন্তু আমি পটল চিংড়ি রান্না করার জন্য কাটিনি, এটা কিন্তু আমি চচ্চড়ি করতে চাইছিলাম সর্ষে বাটা দিয়ে, তার জন্যই কেটেছিলাম। ওই যে বললাম হঠাৎ করে মাছ নেওয়ার পরিকল্পনাটা হলো। আর এদিকে দেখো রাজদীপ বলছিল দই খাবে, টক দই, তো তার জন্য কালকে আমি দইটা পেতে রাখছিলাম, মানে পরশু দিন। আর দেখো কি সুন্দর দই পড়ছে। তো ও গেছে সকালবেলা টিউশন থেকে এসে তারপরে খাবে। এদিকে ডিমও আনা হয়েছে, তো ডিম আমি কিছুই দিব না রণদীপকে, যেহেতু ও ডিমটাই খায়। তো মানে থালা লাগার পরে বলছে 3 দিন নিরামিষ খেতে, ওকে মানে আমরা খেতে পারবো, ও খাবে। তো যেহেতু নেওয়া হয়ে গেছে, তো আগে জানতাম না, নেওয়ার পরে আমরা জানলাম, কারণ ওই দাদুটার কাছ থেকে মাছ নিয়েছি, আগে জানলেও কিন্তু মাছ নিতাম না আমি। আর এই দেখে তো দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে ক্ষীর হয়ে গেছে। আর এই ক্ষীরটা না ভীষণ ভালো লাগে খেতে, জানোই তোমরা বাড়ির খাঁটি দুধ দিয়ে মানে ক্ষীর বানালে অসাধারণ লাগে। আর এটা যদি এমন মিষ্টি বানানো যেত তো আরও কিন্তু দারুণ লাগতো, কিন্তু মিষ্টি বানাতে গেলে সময় লাগবে, তার জন্য আমি এভাবে ক্ষীর করে একটু ঠান্ডা হয়ে গেলে লাড্ডু করে দিব, মানে নাড়ু বানিয়ে দিব, তো খাবে। আর এই দেখো কুচো করে কাটানো পটল চিংড়ি বানিয়ে নিলাম আমি পটলগুলো, কারণ কী করবো বলো, এই সবজিটা ভাবছিলাম যে চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে, যেহেতু মাছ নিল তো মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে সকালের কচুরলতি, আর আছে একটু বাটা, পটলের চচ্চার বাটা আছে, ভীষণ ভালো লাগে ভীষণ। আর দেখো আজকে দুধটাও কিন্তু আমি জাল দিয়ে নিলাম। আর মাও কিন্তু আবারও গায়ে দোয়াতে যাচ্ছে, কারণ যতবার গায়ে দোয়াবে না ততবারই হচ্ছে দুধ দেয়, মানে গরুটা। আর এই দেখো কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম, সকালবেলায় আমি মেলে দিয়েছিলাম। আর এদিকে ঘর এসে দেখে আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেলো, তো দুজনকে একটু বকাবকি করতেছি। যেই আমি বাইরে বের হয়েছি দেখছি চেয়ার এলোমেলো করে, বিছানার কী অবস্থা, কারণ তখন থেকে আমি বাইরে থেকে শুনতেছি দুজনে কিন্তু ওরা একটু কি বলবো, সারাক্ষণ খুনসুটি লেগেই যায় ওদের। আর আমার সব থেকে টেবিলটা দেখে মাথাটা গরম হয়ে গেছে, তার জন্য একটু বকাবকি করলাম। আর দেখো চেয়ারগুলোও নিয়েও মানে দুজনের সমানে মারপিট ঝগড়া এসবই করতে থাকে। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ।